মোহামেডানের হকি নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আব্দুর রশিদ শিকদার। আমরা চলে যেতে চাই তার কাছে। রশিদ ভাই, মোহামেডানকে যে এই যে নিষেধাজ্ঞা দেয়া হলো, এই বিষয়টা আপনারা ক্লাব কর্তা হিসেবে কিভাবে দেখছেন? আসলে মোহামেডানকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। আপনার যে 19 তারিখে যে খেলা ছিল সেই খেলা কেন্দ্র করে লাস্ট ম্যাচ সেটা জয়েন্ট চ্যাম্পিয়নশিপ ঘোষণা করা হয়েছে এবং একটি খেলাতে আম্পায়ার রিপোর্টস এর উপরে ভিত্তি করে আম্পায়ার রিপোর্টস এবং ডিসিপ্লিনিং কমিটি যেটা আছে তাদের রিপোর্টের ভিত্তি করে লিগ কমিটি যে ব্যবস্থা নিয়েছিল সেই ব্যবস্থাটি আজকে আমাদের কার্যনির্বাহী পরিষদের অনুমোদনের জন্য তারা প্রেরণ করে। কার্যনির্বাহী পরিষদ লিগ কমিটির যে শাস্তিটা ছিল সেটাকে তারা বহাল রাখছে এবং সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ আরেকটু মন্তব্য করেছে যে তারা যদি এই ব্যাপারে তারা কোনো আপিল করে সেটা পুনর্বিবেচনা করা হয়। রশিদ ভাই, মনে হয় কি এটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল মোহামেডানের জন্য? ওইভাবে আমরা না দেখি, যেটুকু আমরা কিন্তু আমি আবারও বলছি যে একটা দুইটা রিপোর্ট, একটা ফরেন আম্পায়ার ছিল, আম্পায়ারের যে রিপোর্টটা ছিল আম্পায়ারের রিপোর্টের উপর ভিত্তি করে সেইটা আসছে, শাস্তিটা আসছে এবং পাশাপাশি ডিসিপ্লিনারি কমিটি সেটা সেই দুইটা কমিটির সমন্বয় করে কিন্তু লিগ কমিটি শাস্তিটা দিয়েছে। এটা লিগ কমিটির শাস্তিটা নিয়ে এটা আপনার এখানে পাঠিয়েছে এবং সেখানে বিভিন্ন সিসি ফুটেজ সবকিছু লিগ কমিটি বিবেচনা করেছে। লিগ কমিটির সেই তাদের যে শাস্তিটা যেটা তারা বাইলজ অনুযায়ী করেছে সেটাই আমরা ফেডারেশন থেকে অনুমোদন দিয়েছি, অর্থাৎ লিগ কমিটির শাস্তিটাকে আমরা বহাল রেখেছি। আব্দুর রশিদ শিকদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।